এখানে বলা হচ্ছে সব ইনফরমেশন দেওয়া। ফার্স্ট অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল এটিবি হচ্ছে 52। তাহলে অ্যাঙ্গেল এটিবি যদি 52 হয় তাহলে এ ও বি কত হবে সামিহা? এদের দুইজনের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি? স্যার 2 into 52 নাকি 180 না minus না না 52? 180 মাইনাস 52। দেখো এই যে কাইট শেপটার কথা মনে রাখবা, এটা হচ্ছে একটা কাইট শেপ। তাহলে কাইট শেপ তুমি যখনই পাবা তখনই এই কাজটা করবা। 180 থেকে 52 মাইনাস করলে আমাদের কত আসে দেখো। 128. 128 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি। নেক্সট আমাকে বলছে ও বি এ বের করতে, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা বের করতে। সো যেহেতু ও বি এবং ও এ হচ্ছে রেডিয়াস, এটাও রেডিয়াস, ওয়েও হচ্ছে রেডিয়াস, তাহলে দুইটা সাইডই ইকুয়াল হবে এবং আমরা জানি যে সাইড যখন ইকুয়াল হয় তাদের অপোজিট অ্যাঙ্গেলও ইকুয়াল থাকে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা এক্স বলি, আমরা এটাকেও এক্স বলতে পারবো। আর মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 128, আমরা একটু আগে বের করলাম। তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস 128 ইকুয়ালস টু 180। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করলে আমাদের ও বি এ চলে আসতেছে। কি সাদিয়া, খাওয়া দাওয়া শেষ? সাদিয়া, স্যার খাওয়া দাওয়া শেষ নাকি তুমি রেস্টুরেন্টে এখনো? না স্যার। ওকে, তোমাকে নেয় নেই? স্যার কিসের? আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা পরে আলাপ করতেছি। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম কত স্যার। আসছে? ওয়ালাইকুম আসসালাম আবরার। আবরার, আমরা এরপরেই মেনস্ট্রুয়েশন শুরু করে দিব, তুমি টেনশন নিও না। জি স্যার, জি স্যার। x এর ভ্যালু 26। ওকে, x ইকুয়ালস টু 26 আসে। তাহলে এটা 26, এটা 128। লাস্টলি বলা হচ্ছে এ এস বি বের করতে। সো এখানে আমরা অ্যাঙ্গেল অফ সেন্টার, অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স এর একটা ফর্মুলা ইউজ করতেছি, এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে। তাহলে এ ও বি এর কে হাফ করলে আমরা এ এস বি পাবো। তাহলে 128 ডিভাইডেড বাই 2, তাহলে 64 আসে অ্যাঙ্গেল এ এস বি। তাহলে এই কোয়েশ্চেনের কাজ আমাদের শেষ। আবরার, আমরা একটু খেয়াল করি একটা জিনিস। জি এই স্যার। যে একটা কাইট শেপ দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। এই কাইট শেপে এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হয়। ওকে স্যার। কারণ কি? কারণ ওবিটা হচ্ছে একটা রেডিয়াস আর টিবিটা হচ্ছে টেনজেন্ট। রেডিয়াস আর টেনজেন্ট যেখানেই লাগবে সেখানেই 90 ডিগ্রি হবে, মাথায় রাখবা। ওকে স্যার। বাট আমরা এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে মাঝখানের অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা, এদের মধ্যে একটা রিলেশন কাজ করে, সেটা হচ্ছে 180 রিলেশন। এটা মাথায় রাখবা। যে কোনো একটা দেওয়া থাকলে আরেকটা বের করার জন্য আমরা 180 থেকে মাইনাস করে দিব। বুঝছি স্যার। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে এখানে আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া। সো যখন আমরা দেখব যে একটা সার্কেল, তার সাথে একটা টেনজেন্ট দেওয়া এবং একটা ভিতরে হয়তো একটা ট্রায়াঙ্গেল শেপ আছে এবং ট্রায়াঙ্গেলের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা হচ্ছে, তখনই আমরা বুঝবো যে অল্টারনেট সেগমেন্ট থিওরেম ইউজ করা হচ্ছে এখানে। তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, যে সাইডটাকে আমরা টাচ করলাম ওই সাইডটার অপোজিট অ্যাঙ্গেল, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা, এরা দুইজন ইকুয়াল হয়।
সো আমরা যদি একটু খেয়াল করি যে এই টিডি লাইনটা হচ্ছে আমাদের টেনজেন্ট, আর এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল শেপ চিন্তা করতেছি, সেটা হচ্ছে এই বিএডি। তাহলে এটা যদি 36 হয়, তাহলে যে সাইডটাকে আমরা টাচ করলাম সেই সাইডটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, তাহলে এটাও 36 হবে। তাহলে এই অ্যাঙ্গেলটাও আমরা 36 বলতে পারবো। তাহলে আমাদেরকে ফার্স্টে বলছে এডিবি বের করো। ও আগে প্রথমে ওইটা চাইনি, সেকেন্ডলি এটা চাইছে। তাহলে এটা হবে 36, লিখে রাখলাম। আর নেক্সট যেটা চাচ্ছে সেটা হচ্ছে আমরা একটু আগেই বললাম যে এটা যদি সেন্টার হয়, দেওয়া আছে সেন্টার, তাহলে সেন্টার থেকে এই ওডি যে লাইনটা আমরা আঁকলাম, এই ওডি লাইনটা হচ্ছে আমাদের কি লাইন? রেডিয়াস। রেডিয়াসের সাথে টেনজেন্ট যখনই মিট করে আমরা জানি সেখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল পাবো? 90 ডিগ্রি। তাহলে এখন এই 90 এর একটা পার্ট হচ্ছে 36, তাহলে আরেকটা পার্ট কত হবে? 90 মাইনাস 36। তাহলে বের করে ফেলি এডিবি কত আসে। 54. তাহলে 90 মাইনাস 36 করলে 54 আসে। তাহলে এটাই হচ্ছে এডিবি পাইলাম। লাস্ট আমাকে এখন বলতেছে এসিডি বের করতে, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা। স্যার 36 কেমনে পেয়েছি? আমরা 36 পেয়েছি 90 থেকে মাইনাস করে। আমরা জানি যে রেডিয়াস এবং টেনজেন্ট যেখানে মিট করে, জি স্যার। রেডিয়াস এবং টেনজেন্ট যেখানে মিট করে সেখানে 90 ডিগ্রি ক্রিয়েট হয়। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90। আমার কাছে এখন দরকার হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত। তাহলে যেহেতু আরেকটা পার্ট হচ্ছে 36, তাহলে 90 থেকে 36 মাইনাস করলে আমরা 54 পাই এই পাশের পার্টটা। ওকে নাকি বুঝি নাই? হ্যাঁ স্যার বুঝছি। ওকে, তাহলে নেক্সট আমরা এসিডি এর কাছে যাচ্ছি। এসিডি যদি বের করতে হয়, তাহলে এসিডির সাথে এই অ্যাঙ্গেলটার খুব ভালো সম্পর্ক, কারণ একই জায়গা থেকে যতগুলা অ্যাঙ্গেল আসবে এ এবং ডি থেকে সবগুলাই সেম হবে। তাহলে এটা যদি 36 হয়, তাহলে এটাও আমরা বলতে পারবো 36। তাহলে অ্যাঙ্গেল এসিডি হচ্ছে 36। আপনার শেষ হলে বইল। হ্যাঁ স্যার, ডান। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসলাম। তাহলে এখানে বলা হচ্ছে বেশ কিছু ইনফরমেশন দেওয়া, ইনফরমেশন গুলো আগে পড়ে নিতে হবে, কারণ ইনফরমেশন গুলো আমাদের লাগবে একটু করে। প্রত্যেকটা লাইন পড়ো। এডি হচ্ছে ডায়ামিটার, তাহলে এডির লাইনটা আমরা একটু গাঢ় করে দিলাম। তাহলে ডায়ামিটার বলার উদ্দেশ্য একটাই, যে ডায়ামিটার থেকে যতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে সার্কেলের মধ্যে সব 90 ডিগ্রি হবে। দ্যাট মিন্স আমরা বলতে পারতেছি এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তিনটা 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাকে এখন বলতেছে, আর আরেকটা ইনফরমেশন হচ্ছে ডিবি বাইসেক্টস অ্যাঙ্গেল এডিসি। তাহলে ডিবি এডিসি কে ইকুয়ালি ডিভাইড করে, তাহলে 56 কে হাফ করলে আসে হচ্ছে 28, 28। তাহলে এই ইনফরমেশনটাও আমাদের দেওয়া। তাহলে ফার্স্টে বলতেছে অ্যাঙ্গেল ডিসিএ বের করো। তাহলে অ্যাঙ্গেল ডিসিএ তো 90 ডিগ্রি আমরা দেখতেই পাচ্ছি। আমরা রিজন কি লিখবো? আমাকে প্রত্যেকটার সাথে রিজন লিখতে বলছে। তাহলে অ্যাঙ্গেল ডিসিএ 90 ডিগ্রি কেন? তাহলে অ্যাঙ্গেলস ইন সেমি সার্কেল, তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেলস ইন সেমি সার্কেল।
ওকে, নাম্বার 1। নাম্বার 2 বলা হচ্ছে অ্যাঙ্গেল ডিএসি বের করো। তাহলে আমরা অলরেডি ডিএসি ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল আমরা জানি, একটা হচ্ছে 90 আর একটা হচ্ছে 56। আমাকে এখন এই অ্যাঙ্গেলটা বের করতে বলতেছে। তাহলে 180 থেকে 90 এবং 56 যদি আমরা মাইনাস করে দেই, তাহলে আমাদের রেজাল্ট কি আসে? 34. তাহলে আসতেছে হচ্ছে 34। এখানে ওয়ার্কিংটাই হচ্ছে আমাদের রিজন, আমাদের এক্সট্রা আমাদেরকে রিজন লিখতে হবে না। অ্যাঙ্গেল সিবিএ, অ্যাঙ্গেল সিবিএ এটাও আমরা দেখতে পাচ্ছি কি না, এটা 90 ডিগ্রি না। অ্যাঙ্গেল সিবিএ হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা আমরা কি বলতে পারবো কত? তাহলে অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি এরা দুইজন হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারালের অপোজিট দুইটা অ্যাঙ্গেল। আমরা জানি যে একটা সার্কেলে যদি একটা কোয়াড্রিল্যাটারাল শেপ থাকে, তাহলে তাদের অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180। তাহলে অ্যাঙ্গেল ডি এর ভ্যালু আমরা জানি হচ্ছে 56। তাহলে অ্যাঙ্গেল বি পাবো 180 মাইনাস 56, এবং আমরা কন্ডিশনটা দিব সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। কি অবস্থা রাহমা? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। গেস্ট আছে বাসায়? জি স্যার। ওকে, কত আসে 180 মাইনাস 56 করলে? 124. 124 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল সিবিএ। স্যার ওইভাবে করা যায় না। জি, কোন ভাবে? 90 প্লাস 34। 90 প্লাস 34 মানে তুমি বলতে চাচ্ছ এই অ্যাঙ্গেলটা 34? হ্যাঁ কারণ অ্যাঙ্গেলটা ডি এবং সি এর কাছ থেকে আসতেছে, আর আমরা এই অ্যাঙ্গেলটাও বের করছিলাম। হ্যাঁ, করা যায়। কত আসছে আনসার? সেম আনসারই আসে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেম আনসারই আসবে। তো 124 আসছে স্যার। সেম আনসারই আসবে, 124ই আসবে। হ্যাঁ হ্যাঁ সামিয়া, করা যায়। থ্যাংক ইউ। দুইভাবেই করা যায়। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাঙ্গেল এ ই বি। এ ই বি কত হবে কেউ বলতে পারতেছি? এ এবং বি থেকে দেখো অনেকগুলো অ্যাঙ্গেল বের হয়েছে, তাহলে প্রত্যেকটাই কিন্তু ইকুয়াল হবে, প্রত্যেকটা রেজাল্টই কিন্তু ইকুয়াল হবে। এ এবং বি থেকে এ একটা আমরা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এ ই বি। এসিবি একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, আর এডিবি আরেকটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা এডিবির ভ্যালুটা জানি 28। দ্যাট মিন্স প্রত্যেকটার ভ্যালুই হচ্ছে 28, তাহলে এবিও 28ই হবে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে ইবি ইজ প্যারালাল টু ডিসি। তাহলে ইবি যে লাইনটা এবং ডিসি যে লাইন তারা হচ্ছে প্যারালাল। তাহলে আমরা একটা প্যারালাল সাইন দিচ্ছি এখানে। তাহলে ইবি তে একটা এরো দিলাম, ডিসি তে আমরা একটা এরো দিলাম। তাহলে প্যারালাল যখনই আসে তখন আমাদের কিছু নতুন কিছু রুলস চলে আসে। আমরা চাইলে অল্টারনেট অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো তখন আমরা ইকুয়াল লিখতে পারি। তাহলে আমরা যদি খেয়াল করি, আমাকে বলা হচ্ছে যে ট্রায়াঙ্গেল বিডিএক্স আইসোসেলাস ট্রায়াঙ্গেল প্রুফ করতে। বিডিএক্স
তাহলে বিডিএক্স কে যদি আইসোসেলাস ট্রায়াঙ্গেল প্রুফ করতে হয় তাহলে আমরা কি করতেছি, এক্সটা কোথায়, এক্সটা হচ্ছে এখানে, আমি একটু লাইন এর কারণে ঢেকে পড়ে গেছে। তাহলে বিডিএক্স ট্রায়াঙ্গেলটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল কিনা যদি আমরা প্রুফ করতে হয়, আমরা মাত্র যে প্যারালাল লাইন টানলাম, আমরা যদি এখানে খেয়াল করি দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমরা তাহলে বলতে পারবো যে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল এরা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, এরা দুইজন অল্টারনেট অ্যাঙ্গেল আমরা বলতে পারবো, কারণ দুইটা প্যারালাল লাইন, মাঝখানে একটা ইন্টারসেক্টর, তাহলে এই অ্যাঙ্গেল দুইটাকে আমরা ইকুয়াল বলতে পারি। তাহলে এটা যদি 28 হয় তাহলে আমরা বলতে পারবো এটাও 28 আমরা লিখতে পারবো। এই প্যারালাল বলার কারণে আমরা এই কাজটা করতে পারলাম। তাহলে আমরা যদি এখন খেয়াল করি, তাহলে বিডিএক্স ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল হচ্ছে 28, আরেকটা অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম 28। এটা আমরা জানি না, এটা আমার জানার দরকারও নাই। তাহলে দুইটা যেহেতু 28 পেয়ে গেছি, আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের যখন দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে তার অপোজিট সাইড গুলাও কি হয়, ইকুয়াল হয়। দ্যাট মিন্স আমরা আইসোসেলাস ট্রায়াঙ্গেল প্রুফ করে ফেললাম, যে ট্রায়াঙ্গেলে দুইটা সাইড ইকুয়াল। নেক্সট আমাকে বলা হচ্ছে ফাইন্ড অ্যাঙ্গেল ইবিএ বের করতে। ইবিএ ট্রাই করি। ইবিএ স্যার 118 কিভাবে আসে? স্যার ওই যে 180 থেকে ই আর মানে ওই যে বাকি দুইটা অ্যাঙ্গেল মাইনাস করে। ইবিএ তে আমরা না, মানে ভুল করতেছি। স্যার আবার করে দেখি। ওকে, আমি একটু ইয়ে করে দিচ্ছি। তাহলে আমাদেরকে দরকার হচ্ছে এই অ্যাঙ্গেলটা। স্যার 62 আসে। 62 আসে কিনা আমরা তাহলে চেক করে দেখব। তাহলে আমরা কি করতেছি, আমরা 90 থেকে যদি 28 মাইনাস করে দেই, যেহেতু পুরাটা হচ্ছে 90, এর মধ্যে আমরা জানি উপরের পার্টটা হচ্ছে 28, টোটাল দুইটা পার্ট 90 আর 28। তাহলে আমরা যেটা করলাম, এই পুরো অ্যাঙ্গেলটা ছিল 90 আর এই পার্টটা ছিল 28, আমাদের দরকার হচ্ছে এই পার্টটা। তাহলে 90 মাইনাস 28 করলে কত আসে? 62। হ্যাঁ 62 আসে। তাহলে ইবিএ হচ্ছে 62 ডিগ্রি। ওকে, লাস্টলি আমাকে এখন বলতেছে hence or otherwise, that means hence বলা মানেই হচ্ছে আমরা আগের পার্টটা ইউজ করব এখন। show that x is the center of the circle, x আমাদের এই কোশ্চেনের সার্কেল। তাহলে আমরা কিভাবে বের করতে পারি, সেটা বের করার জন্য আমরা যেটা করতেছি, আমরা তাহলে যে কাজটা করব, আমরা প্রথমে এই অ্যাঙ্গেলটা বের করার চেষ্টা করব। যেহেতু আমি এটা জানি 28, এটাও জানি 28, তাহলে 180 থেকে 28 মাইনাস করলে কত আসে? 124।
নাকি Yes, sir. 124. 124, তাহলে এটা যদি 124 হয় তাহলে এই পাশের অ্যাঙ্গেলটাও 124 হবে। এটাকে বলা হয় অপোজিট অ্যাঙ্গেল। যখন দুইটা ক্রস আমরা দেখতে পাই, এই পাশেরটা যা হবে এই পাশেরটা তাই হবে। তাহলে এই পাশেরটা আমরা বলতে পারতেছি 124। এখন আমরা এটা কেন বের করলাম? আমরা জানি যে আমরা আগের অ্যাঙ্গেলটাকে আমাকে ইউজ করতে বলতেছে, হ্যান্স লেখা আছে। তাহলে আমরা একটু আগেই বের করলাম আমরা ইবিএ, আমি বাকি সব মুছে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা একটু আগেই বের করলাম হচ্ছে অ্যাঙ্গেল ইবিএ। আমরা অ্যাঙ্গেল অফ সেন্টার এবং অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স নামে একটা ফর্মুলা জানি, যে অ্যাঙ্গেল অফ সেন্টার যা হবে তার ডাবল হবে হচ্ছে অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। তাহলে অ্যাঙ্গেল অফ সেন্টার আমরা একটু আগে বের করলাম যে 62 ছিল, তাহলে এটারই অ্যাঙ্গেল অফ, এটা ছিল অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স, এটারই অ্যাঙ্গেল অফ সেন্টার হচ্ছে এই অ্যাঙ্গেলটা, কারণ দুইটাই হচ্ছে ই এবং এ এর কাছ থেকে আসতেছে, একটা অ্যাঙ্গেল অফ সেন্টার একটা অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। কারণ এক্স সেন্টার কিনা সেটা আমরা প্রুফ করতে যাচ্ছি, এই জন্য আমরা যেটা করতেছি এখন, যে আমরা অ্যাঙ্গেল ইবিএ কে যদি ডাবল করি তাহলে ই এক্স এ এর সমান হয় কিনা আমরা সেটা চেক করব। তাহলে আমরা ইবি এর অ্যাঙ্গেলের সাথে যদি আমরা ইনটু 2 করে দেই, আমাদের আনসারটা আসে 124, এন্ড দেন আমরা পাশে ইকুয়ালস টু দিয়ে লিখবো অ্যাঙ্গেল ইএক্সএ। যেহেতু দুইটা ইকুয়াল হয়ে গেছে, এটা নরমালি কখন ইকুয়াল হওয়া সম্ভব? যদি একটা অ্যাঙ্গেল অফ সেন্টার থাকে আর একটা অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স থাকে, দ্যাট মিন্স এক্সটা অবশ্যই সেন্টার। আমরা এভাবেই আমরা জাস্ট এই ক্যালকুলেশনটা দেখাবো, যে আমরা ইবিএ কে ইনটু 2 করলাম, যে রেজাল্টটা আসলো হুইচ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইএক্সএ। দ্যাটস এনাফ, আর কিছু লিখতে হবে না। সো এক্স ইজ দ্য সেন্টার। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। সো আমরা চারটা নিজেরা বের করি এবার, দেন আমরা আনসারগুলো চেক করব ঠিক আছে কিনা। ওকে, আমরা একজন একজন করে দেখি, ট্রাই করি। সামিহা, ডিসিবি কত আসছে? 62k. 62, হ্যাঁ 62ই হবে, হাফ করে দিছি আমরা, অ্যাঙ্গেল অফ সেন্টার অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। ওকে ফাইন। আবরার, ডিএবি কত আসছে? স্যার করতেছি স্যার। Sir, number 162 কেমনে হবে?
আমরা ডি এবং বি থেকে যদি তাকাই 124 হচ্ছে অ্যাঙ্গেল অফ সেন্টার আর ডিসিবি হচ্ছে অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স, তাহলে হাফ হয়ে যাবে 124 ডিভাইডেড বাই 2, তাহলে 62 আসে। ওকে মেহজাবিন, তোমার কি ডিএবি আসছে? না স্যার। স্যার ডিএবি কি 118 হবে? কি 118 হবে কিনা এটা আমরা একটু পেন্ডিং রাখতেছি, সাদিয়া ডিএবি কত আসে? স্যার 118। ওকে, তাহলে আমরা 118 হবে কিনা সেটা ডিপেন্ড করবে যে আমরা অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল এটা হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের দুইটা অপোজিট অ্যাঙ্গেল। তাহলে আমরা কি করলাম রাহমা, 180 থেকে 62 মাইনাস করলাম। ইয়েস স্যার। 180 থেকে 118 62 মাইনাস করলাম, তাহলে 118 আসে। আমরা একটা কমন মিস্টেক করি, সেটা আমি একটু আরেকবার বলে নিচ্ছি। আমরা কিন্তু কখনোই ডি এ বি ও কে আমরা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল চিন্তা করব না, বিকজ ওটা কিন্তু সার্কেলের মধ্যে নাই। আমরা যখন একটা কোয়াড্রিল্যাটারাল শেপ নিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যাব, অবশ্যই দেখতে হবে প্রত্যেকটা পয়েন্ট সার্কেলের মধ্যে আছে কিনা। সো এ বি সি ডি হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, বাট এ বি ও ডি কিন্তু সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল না। আমরা এই ভুলটা মাঝে মধ্যে করে ফেলি, সো আমরা একটু কেয়ারফুল থাকবো। তাহলে অ্যাঙ্গেল এ আসে হচ্ছে আমাদের 118। স্যার একটা কোয়েশ্চেন আছে। জি স্যার যদি সি এর অ্যাঙ্গেল হুম 62 হইতো আর যদি ওর হ্যাঁ, অ্যাঙ্গেল বের করতে হতো তাহলে কি আমরা ইনটু করতাম, তাই না? তাহলে ইন্টু 2 করতাম, ইন্টু আচ্ছা 2 করতাম। নেক্সট আমাকে বলছে ওডিবি বের করতে। ওডিবি, আবরার ওডিবি আসছে? দাঁড়ান স্যার একটা সেকেন্ড করতেছি। ওডিবির কিন্তু ওবি আর ওডি কিন্তু ইকুয়াল, তাহলে এটাকে যদি আমরা অ্যাঙ্গেল এক্স বলি, এটাকে আমরা অ্যাঙ্গেল এক্স বলবো। স্যার 28 আসে। 28 আসবে। স্যার একবার দেখাইতে পারবেন একটু? হ্যাঁ অবশ্যই। তাহলে তুমি বিওডি ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে 124। 24। জি স্যার। তাহলে এখন দেখো এক্স এর ভ্যালু কত আসে। তাহলে 28 আসার কথা। হ্যাঁ স্যার 28 বুঝছি স্যার। ওকে নেক্সট সিবিও। সিবিও আমরা তাহলে কত লিখবো? সো আমরা যদি এখন সিবিও তে একটা নাম দেই, সাপোজ আমরা যদি ওয়াই বসাই, তাহলে এখন আমরা যদি বিসিডি ট্রায়াঙ্গেলের দিকে তাকাই, এখানে সবগুলো অ্যাঙ্গেল যদি আমরা অ্যাড আচ্ছা করে দিই, স্যার, ও থেকে সিতে একটা লাইন টানা যাবে না? ও থেকে সি তে একটা লাইন টানা তো আইসোসেলাস যাবেই, হয়ে যাবে। বাট আমরা তো অ্যাঙ্গেল ওটা জানি না লাইন টানার পরে। স্যার 360 থেকে মাইনাস করে ফেলবো 124। তাহলে তো এই পুরোটা আসবে। হ্যাঁ, তারপর হাফ করে দিব। এরা দুইজন যে ইকুয়াল তুমি কিভাবে জানো? স্যার দেখতে মনে হচ্ছে, আই মিন ও হ্যাঁ, থেকে না 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 না, চোখে দেখে এখানে কিছুই করা যাবে না, প্রুফ না পাওয়া পর্যন্ত এখানে চোখে দেখে কিছুই করা যাবে না। So, আমরা যদি এটাকে ওয়াই ধরে নেই, আমরা যদি এটাকে ওয়াই ধরে নিই, সিবিও কে যদি আমরা ওয়াই ধরি, তাহলে আমাদের সবগুলো অ্যাঙ্গেল আমরা যদি অ্যাড করি, অ্যাঙ্গেল বিসিডির সব ট্রায়াঙ্গেল বিসিডির সবগুলো অ্যাঙ্গেল আমরা অ্যাড করতেছি এখন। তাহলে এই পাশে আছে হচ্ছে এক্স আর 36, এই পাশে আছে হচ্ছে 62, আর এই পাশে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই সব মিলে আমরা লিখতে পারবো 180। তাহলে আমরা যদি এখন এখান থেকে ওয়াই ভ্যালু বের করবো, কারণ এক্স তো আমরা জানি 28, তাহলে 28 36 62 28 প্লাস ওয়াই ইকুয়ালস টু 180। কত আসে দেখো?
স্যার 28 আসে 26 আসে তাহলে 26 26 আসে, তাহলে চোখ কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিল না। তাহলে y equals to 26। মেজাবিন 26 আসছে। হ্যাঁ স্যার নেক্সট কোশ্চেনে যাই আমরা। ফার্স্টে আমরা ইনফরমেশন আগে দেখবো। ইনফরমেশন কি দেওয়া? এওডি হচ্ছে ডায়ামিটার, আর দুটো প্যারালাল লাইন দেওয়া আছে। ফার্স্টে বলা হচ্ছে এক্স এর ভ্যালু কত। তাহলে এক্স আমরা পাচ্ছি কত? তাহলে আমরা জানি স্যার 20 এই দুইটা হচ্ছে ইকুয়াল। স্যার ওকে 20 হবে লেটস চেক। মনে হয় তাহলে আমরা জানি ইকুয়াল সাইডস এর অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। তাহলে এটা যদি অ্যাঙ্গেল এক্স হয়, এটাও আমরা অ্যাঙ্গেল এক্স ধরবো। তাহলে আমাদের এক্স প্লাস 140 ইকুয়ালস টু 180। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আসে হচ্ছে 20 ডিগ্রি। নেক্সট আমরা ওয়াই তে যদি যাই, তাহলে আমরা জানি যে বি অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি ডায়ামিটার থেকে আসতেছে। বি এর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল এটা বের করতে পারতেছি। তাহলে অ্যাঙ্গেল এ পাইলে সুবিধা কি? কারণ অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি এর মধ্যে একটা ভালো রিলেশন। অ্যাঙ্গেল অথবা বি আর অ্যাঙ্গেল জেড কি সেম হবে? অ্যাঙ্গেল বি আর জেড যেহেতু প্যারালাল লাইন টানা নাকি? না, অ্যাঙ্গেল বি বলতে এখানে আসলে স্পেসিফিকলি অ্যাঙ্গেল বি বলতে আমরা আসলে কিছু বুঝতেছি না। আমাকে আরো লেটার অ্যাড করতে হবে আগে আর পরে। আচ্ছা আচ্ছা, এটা দুইটা ওয়েতে সলভ করা যায়। আমি দুইটা ওয়েই দেখাচ্ছি। একটা হচ্ছে আমরা ফার্স্টে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল এক্স টা মাইনাস করলে আমরা অ্যাঙ্গেল এ পাবো। দেন আমরা সাইক্লিক কোয়াড্রিলেটারাল ইউজ করে এ এর ভ্যালু 180 থেকে মাইনাস করলে সি চলে আসবে, মানে ওয়াই চলে আসবে। এই একটা। আরেকটা হচ্ছে আমরা যদি অ্যাঙ্গেল অফ সেন্টার এবং সার্কামফারেন্স ওই ফর্মুলা দিয়ে চিন্তা করি, তাহলে আমরা যদি ফার্স্টে এই অ্যাঙ্গেলটা যদি 140 হয়, তাহলে আমরা ফার্স্টে এই পাশের অ্যাঙ্গেলটা বের করব। 360 থেকে 140 মাইনাস করলে কত 220 আসে? হবে 220 220 আসে। এখন আমরা যদি এদিক থেকে তাকাই, তাহলে এই বিওডিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সেন্টার আর বিসিডিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। তাহলে 220 কে হাফ করে দিলে 110 আসে। সো এই জিনিসটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এই জিনিসটার সাথে আমরা খুব একটা পরিচিত না। এই জিনিসটা আমাদের প্রায় ঝামেলা করে। সো আমি আরেকবার দেখাচ্ছি আলাদা করে একে। আমরা একটু খেয়াল করি, আমাদের এই পাশের অ্যাঙ্গেলটা দেওয়া আছে। আমাকে যদি এই অ্যাঙ্গেলটা বের করতে হয়, আমাকে অবশ্যই আগে কি করতে হবে? এই পাশে আসতে হবে। তাহলে 360 থেকে 100 মাইনাস করলে আসে হচ্ছে 260। দেন এটাকে আমরা বলবো এই 260 কে আমরা বলতেছি অ্যাঙ্গেল অফ সেন্টার। আমরা যদি এখানে একটা এ আর বি দেই, সাপোজ আমি এই পয়েন্টটাকে বলতেছি ও, তাহলে এ ও বি এর ভ্যালু যা হবে, তাহলে এ সি বি এর ভ্যালু হবে তার হাফ। বাট অবশ্যই আমাকে এই দিক থেকে তাকাতে হবে। আমরা এটার সাথে এটা কোনো রিলেশন আমরা পাবো না। আমাকে এই পাশে এসে তারপর আমরা অ্যাঙ্গেল অফ সেন্টার এবং অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স নিয়ে কাজ করতে হবে। আমরা যখনই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আমাকে ডিরেকশন সেম রাখতে হবে। এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে। তাহলে অ্যাঙ্গেল সিটা আসে হচ্ছে, অ্যাঙ্গেল ওয়াই আসে হচ্ছে 110। দেন হচ্ছে অ্যাঙ্গেল জেড। অ্যাঙ্গেল জেড এ আমরা অল্টারনেট অ্যাঙ্গেলটা ফলো করতেছি, কারণ দুইটা প্যারালাল লাইন দেওয়া এবং মাঝখানে একটা বিডি লাইনটা হচ্ছে ইন্টারসেক্টর।
তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল এটা এবং এটা ইকুয়াল হবে এক্স এবং জেড কে আমরা হুম। ইকুয়াল বলতে পারতেছি। তাহলে এক্স এর ভ্যালু যেহেতু 20 ছিল, জেড এর ভ্যালু আমরা 20 বলবো। স্যার আর টি এর ভ্যালু 50 হবে। টি এর ভ্যালু ওকে, আমরা এখন একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল ওয়াই জানি, অ্যাঙ্গেল জেড জানি, অ্যাঙ্গেল টি বের করতে হচ্ছে, তাহলে 180 থেকে ওয়াই এবং জেড মাইনাস করে দিচ্ছি। 50 আসে। ওকে, তাহলে 50 ডিগ্রি। নেক্সটে যাই আমরা। সামিহা, আমরা বুঝলাম। হ্যাঁ স্যার। তাহলে প্রথমেই জানি যে রেডিয়াস এবং টেনজেন্ট সবসময় 90 ডিগ্রি ক্রিয়েট করবে, নাম্বার 1। জি, এই জন্য আমাদের মাথায় স্যার থাকে। স্যাটারডেতে আপনি কি করাইছিলেন? স্যাটারডেতে আমরা এই যে সার্কেল থিওরেম নিয়ে কাজ করছি। ও আচ্ছা, তো ঠিক আছে স্যার। মেনসুরেশন করাই নেই আপনার। ওকে স্যার। ওকে, তাহলে ডিএসি বের করতে বলছে। এই তুমি কর্নার মধ্যে চিটাগাং গেছো কেন? ও স্যার এটা ছিল আগের থেকে প্ল্যান করা ছিল স্যার, তাই গেছিলাম। মেজবান খাইছো? না স্যার, তোমাদের কি তো তোমাদের কাপ্তায় দেশের বাড়ি গেছিলাম তো তো। চিটাগাং না, তাই না? না না স্যার, ঘুরতে গেছিলাম স্যার, জাস্ট ওকে, ঘুরতে গেছিলাম। চিটাগাং এ তো কিছু নাই। না না স্যার, ওই যে কাপ্তায় গেছিলাম, তারপর ওকে ডিপ সিতেও গেছিলাম। ওকে, পানিতে নামছো? না না স্যার, পানিতে নামি স্যার, পানি ভয় লাগে স্যার, নামি না পানিতে। ভালো হয়েছে না, মনে হয় কুমির খেয়ে ফেলতো তোমাদের। তো পানিতে নামলে কেমন লাগে স্যার, তাই আর নামি নেই। তুমি সাঁতার পারো না? না স্যার, লাইফ বয় ছাড়া পারি না স্যার। লাইফ বয় ছাড়া না লাইফ জ্যাকেট ছাড়া? না না স্যার, লাইফ বয় ছাড়া সাবান? পারি না স্যার, ডুবে যাই। না না না, সাবান লাইফ বয় boy? থাকে না, ওই যে গোল, এই যে গোল কালার, লাইফ অরেঞ্জ জ্যাকেট? কালার টাইপের মতো হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওই তো, ওটা লাইফ লাইফ বয় বয় বলে বলে স্যার। এটাকে? হ্যাঁ স্যার, লাইফ বয় বলে ও, ওটাকে। আমি তো ভাবছি সাবান ছাড়া নামতে পারো না। আরে না না এমন স্যার, স্যার গোসল Okay. করবো নাকি স্যার? তাই তো মনে হচ্ছিল। মেজাবিন স্যার, আপনারা ডিএসি কে কত বলছে স্যার? পাচ্ছি? আমি চিটাগাং গেছি। স্পাই আছে তো আমার। কে চিটাগাং যায়, কে হচ্ছে ঘুরতে যায় বাসার বাইরে, তারপর সব আমরা জানি। সর্বনাশ। ওকে, ডিওসি ডিএসি একটা অ্যাঙ্গেল অফ সেন্টার, একটা অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স, তাহলে হাফ হয়ে যাচ্ছে। তাহলে ডিএসি পাচ্ছি আমরা 33। নেক্সট হচ্ছে ডিটিসি বের করতে বলতেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমাকে বের করতে হয়, আমরা জানি যে রেডিয়াস এবং টেনজেন্ট যেখানে মিট করে সেখানে 90 ডিগ্রি ক্রিয়েট হয়। তাহলে ওটিসি ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল আমরা জানি, আরেকটা বাকি আছে। তাহলে 180 থেকে মাইনাস করি 24 24। তাহলে 180 minus 90 minus 66 equals to 24. নেক্সট এডিসি বের করতে বলছি। এডি হচ্ছে ডায়ামিটার, আমরা জানি, এবং আমরা আরো জানি, আমরা একটু আগে যে অ্যাঙ্গেলটা বের করছিলাম অ্যাঙ্গেল এ, সেটা ছিল 33। তাহলে ডায়ামিটার থেকে যখনই কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়
আমরা সেখানে 90 ডিগ্রি দিয়ে দিই, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি বলতে পারতেছি। তাহলে আমাদের কাছে এখন চাচ্ছে এডিসি, তাহলে একটা অ্যাঙ্গেল মিসিং, তাহলে 180 -33 -90, Sir, 57. 57 আসে। লাস্টলি এবিসি চাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল ডি এর খুব ভালো রিলেশন, একটু আগে যেটা বের করলাম 180 আমরা, থেকে মাইনাস হবে 180 থেকে 57 কে মাইনাস করে দিচ্ছি। 123. ওকে সাদিয়া, আমরা সাইক্লিক কোয়াড্রিলেটারাল নিয়ে কোনো সমস্যা আছে আমাদের? না স্যার। ওকে, নেক্সট সামিহা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। হ্যাঁ স্যার। ওকে, রিম্পা। জি স্যার। ওকে, বিডিসি চাচ্ছে, তাহলে আমরা জানি এটা 42 হলে এটাও 42 হবে, তাহলে বিডিসি হচ্ছে 42। এবিসি, যেহেতু এসি হচ্ছে ডায়ামিটার, তাহলে এটা 90 ডিগ্রি হবে। এসিবি, অলরেডি আমরা এইটাও জানি এটাও জানি, তাহলে 180 -90 -42, 48. 48 ডিগ্রি। ওকে, এটা একদমই সিম্পল ছিল। নেক্সট কোশ্চেনে যাই আমরা। স্যার, প্র্যাকটিসে তো অনেক সিম্পল আসে, বাট পরীক্ষায় তো জীবনও সিম্পল আসে। না, এগুলো সব তো কোশ্চেন পেপারের কোশ্চেন। স্যার, যা পাইছে ওরা লাকি আহা, ছিল। তোমার কিন্তু স্কুলের আমার কথা বলতেছো। স্কুলে তো কঠিন সবসময় আমরা কঠিন হচ্ছে কেন কি আসে? করি, আমরা হচ্ছে স্কুলে হচ্ছে সবচেয়ে কঠিন গুলো খুঁজে বের করে কঠিন গুলাই দিই। বাট পরীক্ষায় তো তোমার সব কঠিন থাকবে না। হ্যাঁ, তোমার যত মার্কের 100 মার্কের কোশ্চেনের মধ্যে 80 মার্কস নরমাল থাকবে, 20 মার্কস কঠিন থাকবে। আর স্কুলের কোশ্চেনে 100 মার্কের মধ্যে 110 মার্ক হচ্ছে কঠিন থাকে। হ্যাঁ। এটা হচ্ছে আর হ্যাঁ, কয়টা ম্যাথ দেয় স্যার সার্কেল থিওরেম? সাইকেল থিওরেম থেকে একটা ম্যাথ পাবো, অলমোস্ট 10 মার্কস। যদি বেশি আসে, মাঝে মধ্যে বড় হয়, মাঝে মধ্যে ছোট হয়। বিওএ, ওটা মনে হয় সেন্টার, ইয়া। তাহলে এটা যদি সেন্টার হয়, তাহলে অ্যাঙ্গেল অফ সেন্টার আর সার্কামফারেন্স এর মধ্যে রিলেশন কি আমরা জানি, বাট এখানে তো অ্যাঙ্গেল অফ সেন্টার আর সার্কামফারেন্স দিয়ে করলে চিন্তা করলে হবে না। এটা তো লাগে নাই। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো আমরা প্যারালাল লাইন দিয়ে চিন্তা করতে পারি। হ্যাঁ, প্যারালাল লাইন দিয়ে চিন্তা করতে পারি। তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেল যেটাকে বলা হয়, তাহলে এটা 36 হলে এটাও 36 হবে। 36 হবে। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে 36, দেন বিসিএ, এইবার আমরা অ্যাঙ্গেল অফ সেন্টার এবং সার্কামফারেন্স নিয়ে কথা বলতে পারি, কারণ বি এবং এ থেকে একটা গেছে সেন্টারের মধ্যে, আর বিসি এটা হচ্ছে সার্কামফারেন্সে গেছে। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সেন্টার, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। তাহলে সেন্টারের ভ্যালু অলরেডি জানি 36, তাহলে সেটাকে হাফ করলে বিসিএ চলে আসতেছে, তাহলে 36/2 18। দেন আমাদের কাছ থেকে ডিসিবি চাচ্ছে,
ডিসিবি ওকে, বলো দেখি এখন ডিসিবি কত হবে। আমরা কিন্তু এতটুকু জানি যে 90 ডিগ্রি দিয়ে দিচ্ছি, এডি যেহেতু ডায়ামিটার তাহলে অ্যাঙ্গেল সিটা হচ্ছে 90। এখন পারার কথা 54 ডিসিবি, ডিসিএ যদি 90 হয় তাহলে ডিসিবি কি হবে 54 হয়, এটা তার বেশি, আচ্ছা এই পুরাটা চাচ্ছে। তাহলে 90 এর সাথে অ্যাড করব একটু আগে যেটা বের করলাম আমরা 18, জি স্যার জি স্যার 90 প্লাস 18 108। স্যার 36 হয়। স্যার আরেকবার একটু বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই, খেয়াল করো আমরা একটু আগে বের করলাম কোনটা, একটু আগে আমরা এই অ্যাঙ্গেলটা বের করলাম এসিবি সি বা এটা জি স্যার। বিসিএ, আর আমাকে এখন বের করতে বলতেছে ডিসিবি, তার মানে এই পুরাটা। তাহলে একটু আগে যে পার্টটা বের করলাম সেটা কিন্তু আছে, হ্যাঁ এখন স্যার। যেটা বের করব তার সাথে যদি আমরা এখন এই অ্যাঙ্গেলটা অ্যাড করে দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কেন ডায়ামিটার থেকে আসতেছে, দেখো অ্যাঙ্গেলটা এডি হ্যাঁ হচ্ছে স্যার। ডায়ামিটার, তাহলে আমরা 90 প্লাস 18 18 108। ও বুঝছি স্যার স্যার। আনসার 36 হবে না নাকি? ও না কোনটার আনসার 36 হবে, কি বলতেছো স্যার, তুমি? স্যার না না কিছু না কিছু না। ওকে নেক্সট ওবিসি তে যাই। বিসি সামিয়া কি লেখো? স্যার ও বিসি একটা ট্রায়াঙ্গেল বানানো যাবে না সি থেকে ও থেকে টান দিলে? ওবিসি এক মার্কের জন্য সি তুমি থেকে ও আবার কি করতে চাও? এক মার্কের জন্য আনসার দিচ্ছি এটাই তো 144 অনেক। আচ্ছা তুমি 180 থেকে 36 মাইনাস করছো তাই না সামিহা? হ্যাঁ হ্যাঁ আমি একটু আগেই বললাম যে এই ভুলটা করা যাবে না এবং তুমি এর পরের ম্যাথে গিয়ে এই ভুলটা করলা। এই ওটা কি সার্কেলের মধ্যে লাগানো আছে? না ওটা তো সার্কেলের মধ্যে লাগানো নাই, সো আমরা এটাকে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দিয়ে চিন্তা করতে পারবো না। তাহলে কি দিয়ে চিন্তা করব? ভালো মানুষের মতো চিন্তা করব। দেখো দুইটা যদি প্যারালাল লাইন হয়, মাঝখানে যদি এটা ইন্টারসেক্টর হয়, তাহলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু একটা রিলেশন থাকে, এটাকে বলি আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এদের দুইজনের সামেশন হচ্ছে 180 হয়। তাহলে আমরা যদি একটু খেয়াল করি 90 ভালো করে, নাকি? একটু ভালো করে যদি খেয়াল করি যে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল এদেরকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলা যায় কিনা, হ্যাঁ কারণ দুইটা প্যারালাল লাইন দেখতে পাচ্ছি আমরা, একটা সিডি একটা হচ্ছে বিও। তাহলে যখন দুইটা 72 প্যারালাল লাইন থাকে তখন আমরা এই দুইটা অ্যাঙ্গেলকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলতে পারি এবং এদের সামেশন হচ্ছে 180। আমরা একটু আগে ডিসিবি বের করলাম, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলের ভ্যালু আমরা জানি 108। তাহলে ওবিসি হবে 180 মাইনাস 108, 72 72 ডিগ্রি। ওকে নেক্সট যাই।
তাহলে ফার্স্টে বলছে এডিও বের করো, তার আগে কাহিনী টাহিনী লেখা আছে, পড়ে নাও। ওকে, জাস্ট একটা অ্যাঙ্গেলই দেওয়া, অ্যাঙ্গেল ইটা দেওয়া আছে, সেন্টার ও, আমাকে বলছে এডিও বের করতে। তাহলে আমরা কি করব? মার্কস হচ্ছে 2, তার মানে একটু চিন্তা করতে হবে। 1 মার্কের কোয়েশ্চেনে ডিরেক্ট চলে আসে, 2 মার্কসের কোয়েশ্চেনে একটু চিন্তা করতে হয় হালকা। তাহলে আমরা এক্সট্রা কি কি জানি সেটা দেখি। আমরা এক্সট্রা জানি হচ্ছে এটা 90 ডিগ্রি জানি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এ ও ই ট্রায়াঙ্গেলের দিকে তাকালে আমরা এই অ্যাঙ্গেলটা এখন বের করতে পারবো, যেহেতু আমি দুইটা অ্যাঙ্গেল জানি। কত আসে দেখো সেটা। তাহলে এটা আসে হচ্ছে 70। আচ্ছা, এখন আমরা লাস্ট দিন একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা লাইনকে যদি আমরা এক্সটেন্ড করে দেই, তাহলে এই বাইরের অ্যাঙ্গেলটা ভিতরের অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশনের সমান। দ্যাট মিন্স এটার এবং এটার সামেশনের সমান হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। সেভাবে যদি আমরা চিন্তা করি যে এটা যদি 70 হয়, এটা হচ্ছে বাইরের অ্যাঙ্গেলটা, দেখো ওডি লাইনটাকে আমরা একটু এক্সটেন্ড করে দিছি এবং এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে 70 ডিগ্রি। এখন যদি আমরা দেখি যে ওডিও কিন্তু রেডিয়াস, ওও কিন্তু রেডিয়াস, তাহলে দুইটার অপোজিট অ্যাঙ্গেলও সেম হবে। তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে আমরা এক্স বলতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো যে 70 ইকুয়ালস টু এক্স প্লাস এক্স। এই ফর্মুলার সাথে এটা যায় কিনা দেখো। আর যদি মনে করো যে না আমি বুঝতেছি না বা কিছু সমস্যা, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে তোমাকে যেটা করতে হবে, তাহলে এটা যদি 70 হয়, তাহলে ফার্স্টে তোমাকে এই অ্যাঙ্গেলটা আগে বের করতে হবে। 180 থেকে 70 আগে মাইনাস করবা। 180 থেকে 70 মাইনাস করলে আসবে 110। এখন তুমি এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন করে তুমি বের করো। তাহলে x প্লাস 110 ইকুয়ালস টু 180। দেন তুমি এখান থেকে x এর ভ্যালু বের করো, তাতে কোনো সমস্যা নেই। যদি মনে করো যে না আমি এক্সট্রা ফর্মুলা, ওকে, তাহলে x এর ভ্যালু 35 আসে। ঠিক আছে, next আমরা যাই। given that DE is perpendicular bisector of AB, তার মানে AB এর একদম মাঝখান দিয়ে যে লাইনটা গেছে সেটা হচ্ছে DE লাইন, আর বলা হচ্ছে DBA হচ্ছে 55। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 55। তাহলে এখন বলছে রাইট ডাউন দ্য অ্যাঙ্গেল BAD। তাহলে BAD কত? তাহলে আমরা কি করব এখন? BAD এর ভ্যালু চাচ্ছে। আমরা একটু আগে বের করছি হচ্ছে ADO, সেটা আসছিল হচ্ছে কত আসছে আমাদের আনসারটা? 35। 90 মাইনাস 35 করলে এর ফুল ভ্যালু 55 আসবে না ওকে, নাকি? তাহলে আমাদের এখন BAD চাচ্ছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর বলার মানে হচ্ছে যে এখানে কিন্তু 90 ডিগ্রি আছে, এই পাশে একটা 90 ডিগ্রি আছে, এই পাশে একটা 90 ডিগ্রি আছে। তাহলে এটাও আমার মাথায় রাখতে হবে, যেহেতু পারপেন্ডিকুলার বাইসেক্টর।
তাহলে এখন দেখো কিছু বের হয় কিনা। দেখো আমরা কিন্তু চাইলে এখন BAO-টা বের করে ফেলতে পারতেছি। আমি 70টাকে যদি একটু ছোট করে লিখি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে জিনিসটা। 70 স্যার ডিগ্রি এ আসছিল কি হচ্ছে এই 55 অ্যাঙ্গেলটা। হয়? স্যার শুধু এ কি 55 আমি হয়? জানি না, ক্যালকুলেশন করতে হবে। ও আচ্ছা আচ্ছা। ও এই আচ্ছা। অ্যাঙ্গেলটা হচ্ছে 70, আমি এখন একটু ছোট করে লিখলাম। এটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি, আর এই পাশে একটা 90 ডিগ্রি আমরা জানি আছে। তাহলে 180 থেকে 70 আর 90 যদি আমরা বাদ দেই, তাহলে এটার এই অ্যাঙ্গেলটা যদি বাদ দেই তাহলে আমরা এক্সটা পেয়ে যাচ্ছি। তাহলে 180 মাইনাস 90 মাইনাস 70 করলে 20 আসে। তাহলে এই এক্স এর ভ্যালু যদি 20 হয়, আমাকে BAD বের করতে বলছে, তার মানে এই পুরাটা। তাহলে 20 প্লাস 35 স্যার 55 55ই আসে। 55 আসে। ওকে, জি স্যার। ওকে, স্যার ও বি ডি করলে ডি এর ভ্যালু 35 আসে। ওকে। And আমাদের এখন কি চাচ্ছে? BCD চাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে আমরা জানি BCD সাথে ডাইরেক্ট রিলেশন আছে হচ্ছে অ্যাঙ্গেল A এর। আমরা একটু আগে যেটা বের করলাম, কারণ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলা যায় এটাকে। তাহলে অ্যাঙ্গেল A বা অ্যাঙ্গেল BAD এর সাথে C এর ডাইরেক্ট রিলেশন 180 রিলেশন। তাহলে যেহেতু BAD আমরা পেয়েছি 55, তাহলে BCD হবে 180 মাইনাস 55। 125। 125 হচ্ছে আমাদের BCD এর आंसर। ওকে, আমাদের আজকে আমরা এই পর্যন্তই। নেক্সট দিন আমরা মেনস্ট্রুয়েশন স্টার্ট করব। মেনস্ট্রুয়েশন স্টার্ট করে আমরা আমাদের আর যে বাকি যে কয়টা টপিক আছে, ট্রান্সফরমেশন, তাহলে এগুলা শেষ করে আমরা আবার ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপারে চলে যাচ্ছি। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। ওয়ালাইকুম